অনেকে কলঙ্কিনী বলে। দেখুন কি বলছে রাধারানী, যখন শুধু কলঙ্কিনী বলে তখন আমার বড্ড খারাপ লাগে, কলঙ্কিনী যখন বলে তখন আমার বড় আঘাত লাগে। কিন্তু বাবা, কলঙ্কিনী বলার আগে তোমার নামটাকে জুড়ে দিয়ে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, বলতে পারো প্রাণনাথ, কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে মা? কলঙ্কিনী সবাই হয়, হতে পারে, কৃষ্ণ কলঙ্কিনী কজন হয়? কৃষ্ণকে ভালোবেসে বদনাম, এ কি মুখের কথা? হরি বল। যখনই কৃষ্ণ কলঙ্কিনী বলে না, তখন আমার তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব। ওটা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার তাপিত প্রাণ শীতল হইব। যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাপিত প্রাণ শীতল হইব। তারা আমার আর তোমার নিয়ে নিন্দা করে, কানাকানি করে। কানাকানি মানে গ্রাম বাংলায় ভাষায় বলে লাগান ভাজান করা। কি গো মা, ঠিক তো? মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, পরনিন্দা পরচর্চা, এরকম তো অনেকে করে। তো রাধারানী বলছি, বধূ আমি তোমাকে ভালোবাসি বলে তারা এরকম কথা বলে। আচ্ছা, ভগবানকে ভালোবাসাটা কি পাপ? ভগবানকে ভালোবাসা কি অন্যায়? তাহলে সবাই ভগবানের নাম করে, ওই কাউকে বলে না, তাহলে আমাকে কেন বলে? এর বিচার তো তোমাকে করতে হবে। তুমি জগতের বিচার করো, আজ তোমাকে আমারও বিচার করতে হবে। গোবিন্দ তখন বলছি, রাই কে নিন্দা করলো চর্চা করলো ওদিকে কান দিও না। কেন জানো? আমার কি মনে হয় জানো? যারা তোমার পেছনে নিন্দা করে, যারা কানাকানি করে, আমার মনে হয় তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো তারা সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। রাধারানী বলছে, কানা কেন হবে? চোখ তো সবারই আছে। কানা কাকে বলে? গোদা বাংলায় বলি, যে চোখে দেখতে পাই না তাদেরকে আমরা কি বলি? ওরে কানা। তাকেই তো বলি না কি তুই কি কানা? চোখকে যারা দেখতে পায় না, যাদের চোখ নেই, তাদেরকে কানা বলে। তো বধূ যারা নিন্দা করে তাদের তো সবারই চোখ আছে, তাহলে কানা কেন হবে? গোবিন্দ বলছে, রাই আমি বললাম তারা সবাই কানা, কেন বললাম জানো? তাদের চামড়ার চোখটাই আছে, তাদের জ্ঞান চক্ষু নাই। এই চামড়ার চোখে তো ভগবান দেখা যায় না, দেখা যাবে? ভগবানকে দেখতে গেলেই হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যায় না। এমনকি যদি তাকিয়ে বসে থাকি তবু চামড়ার চোখেও দেখতে পাবেন না। তাকে দেখতে গেলে একমাত্র জ্ঞান চক্ষু উদয় হওয়া চাই। চোখ বন্ধ করলে দেখতে পাবেন আমার হৃদয়ে বসে আছে। ওমা বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভক্তের হৃদয়ে আছে। ওই জন্য তো ভক্ত কলম দিচ্ছে, প্রভু কে তুমি আমার কাছে আছো, প্রভু জানি না আছো কোন কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না প্রভু তার মানে,
ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, নড়ে? আমরা নড়তে পারবো তার ইচ্ছা ছাড়া? একটা যে কথাও বলতে পারবো না যদি ভগবান না বলায়। হরে কৃষ্ণ। এই গাড়ি আপনাদের হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো বাবা? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তা ড্রাইভার কে? গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কোনো গ্রামের মদন নয়, মদন মানে কামনা বাসনা লোভ লালসা, এগুলোর আরেক নাম মদন। গাড়ির ড্রাইভার কিন্তু ওই যে বাঁকা শ্যাম দাঁড়িয়ে আছে, বাঁকা হাতে বাঁশিটা নিয়ে, হাতটা ধরি আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না তবু, না না এ কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। ভগবান আছে ভক্তের হৃদয়ে, আর আমরা বাইরে খুঁজি। গয়া কাশী মথুরা বৃন্দাবন গেলে ভগবান পাবেন না। তো রাধারানী এখন আক্ষেপ করছে। আক্ষেপ মানে আমরা যেমন বান্ধবীদের কাছে দুঃখগুলো খুলে বলি, ওরে আমার এই দুঃখ, আমার এই দুঃখ, আমরা বলি তো কার কাছে বলি? বান্ধবীর কাছে। তো সখীরাও বসে আছে, পাশে সখীরাও বসে আছে, গোবিন্দ আছে। রাধারানী এখন দুঃখ করে আক্ষেপ করে, দুঃখ করে আক্ষেপ করে দোষটা কাকে দিচ্ছে না? সরাসরি দোষ ওই বিধাতা। কেন? ওরে এই বিধাতারই তো দোষ। এমন ঘরে পাঠিয়েছে যে ঘরে কৃষ্ণ নাম করতে পাই না। যদি কৃষ্ণ বলে কাঁদতে হয় না মা, তো শ্বশুর বাড়িতে উনুনের মধ্যে ভিজে কাঠ দেয়। উনুনে ভিজে কাঠ দিলে কি হবে? ধোঁয়া হবে, আর ধোঁয়ার ছলনা করে কাঁদে, কেউ বুঝতে পারবে না। তাহলে কৃষ্ণ বলে কাঁদতেও পাই না, এই দোষটা। আর লোককে দোষ দিয়ে লাভ নেই, দোষ তো আমার কপালে। রাধারানী বলছে দোষ তো আমার ভাগ্যের। তাই মনে মনে ঠিক করেছি, ওই বিধাতার যদি কোনোদিনও দেখা পায় আমি আগুন লাগিয়ে দেবো। মানে সখীদের কাছে মানে রাগ করে অভিমান করে বলছে, সখী রে ওরে বিধির ধান সখী রে ওরে ললিতা ওরে বিষে খা রে বিধির বিধান যদি
পাই আমি সেই বিধানে সখী আগুন দেব, আমি সেই বিধানে ধুনি আগুন দেব, বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় আমার না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় যে না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় আমি না, দেব অনল জেলে দেব, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় কঠিন না, বিধির বিধান আর মানব না রে, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় যে না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় আমার না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, দেব অনল জেলে পুরারে দেব, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, বিধির বিধান আর রাখব না রে, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় যে না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় আমার না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় যে না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, কঠিন বিধির বিধান আর মানিব না রে, যদি সে পরাণ বধুর দেখা পায়, সখীরে যদি সে পরাণ বধুর দেখা পায়, ওরে যদি সে পরানো মধুর দেখা পায়, যখন সখীদের কাছে বলছি ওরে এই বিধাতাকে যদি দেখতে পাই আমি আগুন লাগিয়ে দেবো, তো ললিতা বিশাখা বলছে কি রে এই দোষটা একে তাকে না দিয়ে ওই মনের কথাগুলো তোর গোবিন্দর কাছে খুলে বলতে পারিস না, প্রত্যেক দিন তো আসিস, তা বললেই তো হয়। রাধারানী বলছে ললিতা কি বলবো, আমি যখন ঘর থেকে আসি না তখন আমি বলবো বলবো মনে করি, আজকে বলবোই যত কথা আছে বলবো, কিন্তু আমার এই কালো শশী গোবিন্দের বদনটা যখনই মুখের দিকে একবার তাকাই না মা, কি বলবো বলতে এসেছি ওইটাই ভুলে যাই, যখনই গোবিন্দের বদন পানে তাকাই যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, ওরে আমার বধূ ওরে আমার বধূ বধুর বদনে পানেছে আমি সবই ভুলে যাই রে সখী, ওরে আমার মধুর বদনি পানে আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই, জানিস সখী আমার গোবিন্দের বদন পানেছে আমি সব ভুলে যাই। এইবার মা রাধারানী বলছে সখী এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা আমার গোবিন্দের ভালো দেখতে পারে না। রাধারানী বলছে বৃন্দাবনে কেন গো, গোটা জগৎবাসী এত এত কোটি কোটি মানুষ, এর মধ্যে কিছু কিছু মানুষ তো থাকে যে নিজের দোষ না দেখে পরের দোষ দেয়, তাই না? এমনও মানুষ থাকে আপনি যতই ভালো করুন আপনার দোষ খোঁজার জন্য বসে থাকবেন, এমন মানুষ আছে। তাই রাধারানী বলছে সখীরে এমন কিছু মানুষ আছে যারা আমার নিন্দা করে, আমার কৃষ্ণের নিন্দা করে, তারা কটু কথা বলে, তারা ভক্তিটা কি জানেই না। হরি বল হরি বল। আপনাদের এদিকে তবু ঠিক আছে, প্রত্যেকটা ভক্তের ভক্তি আছে, কিন্তু আমাদের ওদিকে
হরি বল। আমাদের ওদিকে যদি যান কি হয় জানেন মা, যদি কেউ একটু ভগবানকে হয়তো একটু বেশি ভালোবাসে, কাউকে দেখে যদি বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। নিজে বলবে না, আপনাকে বলতে দেবে না। বেশ, তারপর যদি রাস্তায় পেরিয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তখন কি বলে জানেন, বাহ বাহ কত বড় ভক্ত হয়েছে, যেন আমরা নাম করি না। বীরভূমে চলে যান, এরকমই দেখতে পাবে, ভক্তি শূন্য, ভক্তি নাই। হরি বল। তাহলে যাই হোক, ভক্তি ছাড়া তো ভগবানকে লাভ করা যায় না। তো রাধারানী বলছে সখী, যারা আমার গোবিন্দের নিন্দা করে, আমার নিন্দা করে, আমি তাদেরকে অভিশাপ দেব। অভিশাপ? কি বলতিস কি? বলে হ্যাঁ। আর কি অভিশাপ দেব জানিস? যারাই আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ দেয়। আমি অভিশাপ করলাম সখী, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, বলি ওই কালে সাপে যেন তাদের ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপ যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। যারা নিন্দা চর্চা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, যারা করে নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা করে নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা করে নিন্দা করে কাল সাপে দংশন করে। কি বলছিস রে? নিন্দা করছে তাই বলে সাপে কামড়ে মরবে, তোর ভালো হবে? দেখ রাধে, এই কথাটা তোর বলা ঠিক হলো না। নিন্দা করছে তাই বলে কি তুই অভিশাপ দিবি? হ্যাঁ, রাধারানী বলছে ললিতা, ওই জন্য বললাম শুনলে হবে না, বুঝতে হবে। কীর্তনের যে পদাবলী এগুলো বোঝার। আমি বললাম যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন সাপে দংশন করে। কোন সাপ? সাপ দেখেছেন তোমার? কত রকমের সাপ, কেউটে গোরখে, ওই সাপের কথা বলেনি। এমন একটা সাপ আছে যে আমাকে দংশন করেছে, রাধারানী বলছে। আর সেই সাপ দংশন করার পর এ জগতে যদি কোনো বিষধর সাপে কামড়ায়, মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু আমাকে এমন সাপে কামড়েছে, আমার সঙ্গে সঙ্গে মৃত্যু হলো না, আমি জ্যান্তে মরা হয়ে আছি, তিলে তিলে মরি। সেই সাপটা অন্য কেউ নয়, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন, কালভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে, যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে, যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে, যারা পরের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে, যারা করে নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয় রে, আমি আরো অভিশাপ দেব। কি অভিশাপ? আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমারও বন্ধুরে দেখে যারা ভাবে পর, আমারও বধূরে দেখে যারা ভাবে পর, আমারও মধুর দেখি যারা ভাবে পর। আমি রাধারানী অভিশাপ দিলাম। তাদের কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। যেন দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। ওগো যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। কি রে, কি বলছিস তুই? কৃষ্ণের নিন্দা করে তারা, বৃন্দাবনে যারা নিন্দা করে তাদের ঘর পুড়ে যাবে, আবার দিন দুপুরে আগুন লাগবে? একেই তো বাবা সূর্যের তাপ, তারপর দুপুরবেলা যদি ঘরে আগুন লাগে কেমন লাগবে? দুপুরবেলা মানে মধ্যাহ্নকালে একই সূর্যের তাপ, তারপর দুপুরবেলা ঘরে আগুন লাগলে কেমন লাগে? রাধারানী বলছে সখী রে, তোরা যে ঘরের কথা ভাবছিস আমি সেই ঘরের কথা বলি। কি গো মায়েরা, ভাবছেন তো যে ইট পাথর বালি সিমেন্টের ঘরের কথা বলছে? তা নয়, ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। আরে এই ঘরে একবার ভেঙে গেলে আবার তৈরি হবে, হবে না? এই ঘরে একবার আগুন লেগে গেলে আবার তৈরি হবে, হবে তো?
এমন একটা ঘর আছে একবার ভেঙে গেলে আর তৈরি হয় না। একবার যদি আগুনে পুড়ে যায় তো কোনো কারিগর এমন জন্ম নেয়নি যে ঘরটাকে তৈরি করে দেবে। সেই ঘরটা কোন ঘর? আমাদের দেহ ঘর। এটা যখন শ্মশানে চিতায় পুড়িয়ে দেবে না, আর নতুন করে তৈরি হবে না। আমি বললাম এই ঘরে আগুন লাগতে, আবার কখন বলছে গো পদাবলিতে শুনুন, বলছে সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লেগে যায়। সকালবেলা মানে শিশুকাল, সন্ধ্যাবেলা মানে বৃদ্ধাকাল, বয়স হয়ে যায়, তাহলে দুপুরবেলা মানে ভর যৌবনকাল। বুঝেছেন রাধারানী কি বলছে? রাধারানী বলছে সখী আমার যেমন অল্প বয়সে কাঁদতে কাঁদতে জন্ম গেল, যৌবন বয়সে যেমন আমার হৃদয় ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, এই আমার মতো তাদের জন্য দশা হয়। ওই জন্য বলছে যে প্রভুর নাম করতে গেলে সকাল সকাল। বাবা আমরা মনে করি এখন থেকে হরি বল বলবো, কি গো ঠিক তো? এখন থেকে হরি বল বলবো, আরো বয়স হোক তারপরে বলবো। অনেকে বলে দাদু কীর্তন শুনতে যাবে না, বলে এই বয়সে কীর্তন, এখন বয়স হোক, এখন বুড়ো হয়েছি, বুড়ো হয়ে গেছে মানে কখন যাবে তার গ্যারেন্টি নেই। সে বলছে এখন বুড়ো হই তারপরে যাব। বাবা যারা ছোটবেলা থেকে নাম করতে করতে এই পথে এসেছে তারা একদিন ঠিক কৃপা পাবে, আর যারা সারা জীবন গুনতে গুনতে সময় চলে গেল আর হরি বল বলা হলো না, তাদের আর হবে না। কেন? শেষ বেলায় হয় কি, সারা জীবন আমি পড়াশোনা করলাম না, পরীক্ষার হলে গিয়ে একদিনে লেখাপড়া করে পাশ হয়ে যাব? সারা বছর তো পড়তে হয়, তবেই তো রেজাল্ট ভালো হয়। সেরকম বৃদ্ধা বেলায় হবে না। বয়স হয়ে গেলে 32টা বন্ধু আছে, সব পড়ে যাবে একটা একটা করে। কি বলুন তো? আহা 32টা দাঁত, আর দাঁত যদি ভেঙে যায় মা হরি বলতে হবে না মা, কি হবে? হবি বল হবি বল হবি বল, হরি বলতে হবে না মা। বলতে যাবেন হরি বল, কিন্তু হবি বল হবি বল, দাঁত নাই তো কি করব? ওই জন্য বলছি দাঁত যা করবেন দাঁত ভাঙার আগে সেরে ফেলো, দাঁত ভেঙে গেলে আর কিছু করার নেই। ওই জন্য বলছে ওরে মন ওরে দিন থাকিতে এদিনের সাধন তুমি কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, আর সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। আপনি মনে করুন একটা পুকুরে মাছ ধরতে গেলেন, আচ্ছা মা যদি জলই না থাকে মাছ পাবেন? যে পুকুরে জল নেই সেখানে মাছ কোথা থেকে থাকবে? জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, জল না থাকলে যেমন মাছ পাওয়া যায় না, যে দেহতে ভক্তি নাই সে দেহের কোনো দাম নেই। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে ওরে থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। কি হবে গোহা বাড়াল দিলে ওগো মোহনা স্রোতে না
করবেন সকাল সকাল, সকালবেলায় যদি বেরোতে পারেন তবে সময় মতো পৌঁছাতে পারবেন। আর যদি ঘর থেকে বেরোতে দেরি করে দেন তাহলে পৌঁছাতেও দেরি হয়ে যাবে, তাহলে আর গোবিন্দের কৃপা পাওয়া হবে না। তা রাধারানী সখীদের কাছে বলছে, সখী রে আমার কথা কবে যে ওরে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলা এই বৃন্দাবনে মনে আমি বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে। যারা আমার নিন্দা করে ললিতা বিশাখারি যেন আমার মতো তাদের কাঁদিতে হয় রে, যেন আমার মতো কাঁদিতে হয় রে। ওরে যারা রাধা কৃষ্ণের নিন্দা করে যেন আমার মতো কাঁদিতে হয় রে, যারা রাধা কৃষ্ণের নিন্দা করে আমার মতো কাঁদিতে হয় রে। বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে। মা যখন রাধারানী বলছে যেন আমার মতো কাঁদতে হয়, তখন ললিতা বিশাখা বলছে কিরে রাধে বলতে পারিস তোর মতো কাঁদতে পারে কজন? কি গো ঠিক তো? এটা অভিশাপ হলো না আশীর্বাদ হয়ে গেল? রাধারানী তো অভিশাপ দিচ্ছে, আমার নিন্দা যারা করে তাদের জন্য আমার মতো কাঁদতে কাঁদতে জন্ম যায়। এটা রাগের মাথায় বলছে অভিশাপ দিয়ে, কিন্তু ললিতা বলছে এটা আশীর্বাদ হয়ে গেল। তোর মতো যে কাঁদতে পারবে সে তো কৃষ্ণ ভক্ত হবে রে। এত সুন্দর মানব জন্ম পেয়ে ওই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তো মা পশুদের কাজ। আমরা মানুষ হয়েছি, উত্তম জন্ম পেয়েছি, এর মতো শ্রেষ্ঠ জন্ম নাই, এরপর আর কোনো জন্ম নাই, এটাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ জন্ম পেয়ে যদি ভগবানের নাম না করি আমাদের জীবনে কোনো দাম আছে? কোনো মূল্য থাকবে না, কোনো দাম নেই বাবা। ওই জন্য সময় থাকতে হরিনাম করতে হয়। একবার মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে একটু লক্ষ্য করুন, পঞ্চপাণ্ডবের মধ্যে সবথেকে যে বড় ভাই কি নাম ছিল? যুধিষ্ঠির। সবাই বলতো ধর্মরাজ যুধিষ্ঠির, সারা জীবন মিথ্যা বলেনি, সত্যি বলেছে। তো কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলছে, ওমা কৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে এসেছে, সখা আমার একটা কাজ করে দেবে? না বলো কি কাজ করতে হবে? না তুমি তুমি আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যেটা রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না, মানে যার কোনো দাম নেই, সেরকম যদি কিছু পাও আমার জন্য একটু এনে দেবে। যুধিষ্ঠির তো কম বুদ্ধিমান ছিল না, সবার প্রথমে যাচ্ছে শ্মশানে। কেন? শ্মশানের মতো পবিত্র, শ্মশানের মতো শুদ্ধ জায়গা আর কোথাও নেই। কি গো মা, শ্মশানের নাম শুনলে ভয় পায় কেন? শ্মশানে কি আছে? শ্মশানে কি আছে গো? আমরা কি বলি শ্মশানে কি আছে? ভূত আছে। কি গো ঠিক? আমাদের মনের ভুল, শ্মশানে ভূত নেই, শ্মশান তো শুদ্ধ, শ্মশানই তো পবিত্র। শ্মশান যদি শুদ্ধ না থাকতো, এত এত জায়গা থাকতে আমার ভোলানাথ মহেশ্বরের শ্মশানে বসে ধ্যান করতো না, ঠিক তো? আর একটা কথা বলি, গয়া কাশী মথুরা বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, একবার যদি মৃত মানুষ কাঁধে করে নিয়ে শ্মশান যাত্রা করতে পারেন তার কিন্তু সেই পুণ্য পাওয়া যায়। হয়তো কেউ মারা গেছে, সেই দেহটা যদি কাঁধে করে একটু নিয়ে শ্মশান যাত্রা করে দিতে পারেন, আপনার তীর্থ ভ্রমণের ফল হবে। শ্মশান হচ্ছে এত শুদ্ধ জায়গা। তো
তো শ্মশানে প্রথমে যুধিষ্ঠির প্রবেশ করছে কেমন ভাবে? প্রভুর নাম গাইতে গাইতে, বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বল রে বদন, বল রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বল রে বদন, বল রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। यहाँ यमुना किनारा है, श्रीनिधि बन प्यारा है, ब्रज की कन कन में तेरा नजारा है। यहाँ यमुना किनारा है, श्रीनिधि बन प्यारा है, कन कन में बिहारी जी अब तेरा नजारा है। बाकी बिहारी श्री वृंदावन में है मेरा दिल खो गया, बाकी बिहारी श्री वृंदावन में है मेरा दिल खो गया। बोल रे বদন, বল রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। প্রভুর নাম গাইতে গাইতে যুধিষ্ঠির প্রথমে যাচ্ছে শ্মশানে। মায়েরা লক্ষ্য করবেন, যেই না শ্মশানে প্রবেশ করেছে, বাবা দেখছে কি প্রবেশ করা মাত্র সামনে একটা বাঁশ পড়ে আছে। আমরা যে বাঁশের দোলাই করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাই, কি গো ঠিক তো? বাঁশ পড়ে আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে, যাক পেয়ে গেলাম। কৃষ্ণ কি বলেছে গো? যার কোনো দাম নেই সেরকম যদি কিছু পাও আমার জন্য এনে দাও। মনে মনে ভাবছে, বাবা এই বাঁশটার তো কোনো দাম নেই, রাস্তায় পড়ে আছে, এটাকে নিয়ে যাওয়া যাক। যেই না বাঁশটাকে তুলতে যাবে, বাঁশ বলছে দাঁড়াও। নিয়ে যাচ্ছ বটে, লাভ কিছু হবে না। কেন? আরে বাবা ভুলে গেলে তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। আমি বাঁশ হতে পারি কিন্তু আমারও দাম আছে। বাহ বাহ, বাঁশের আবার কি দাম? যত বড় মুখ নয় তত বড় কথা। রাস্তায় পড়েছিলে, আমি নিয়ে যাচ্ছি মানে তোমার ভাগ্য ভালো। বাঁশ বলছে শোনো, আমাকে বাঁশ বলে অপমান করে চলে যেও না, এতটাও অবহেলা করা উচিত নয় কাউকে। কেন? মনে রেখো তোমার কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, কি গো ঠিক তো?
আর এই বাঁশ যদি না থাকতো তাহলে তোমার কৃষ্ণের বাঁশিটাও কিন্তু জীবনে বাজতো না। এই বাঁশ ছিল বলে কৃষ্ণের বাঁশি হয়েছে, ঠিক তো? তাহলে আমারও দাম আছে। বাঁশ বলে অপমান করা চলবে না। অতএব আমাকে নিয়ে গিয়ে তোমার লাভ নেই। বাঁশটা ফেলে দিল, আবার কিছু দূর পর হাঁটছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে কি মা, একটা মাটির মালসা, মালসা তো জানেন, আবার এক টুকরো ভাঙা রাস্তায় পড়ে আছে। ভাবছে যাক পেয়ে গেছে, আর ঘোরাঘুরি করতে হলো না। যেই না মালসাটাকে তুলেছে, মালসা বলছে দাঁড়াও, নিয়ে যাচ্ছ বটে, কিন্তু নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। বলে কেন? আমাকে নিয়ে যাচ্ছ কেন? তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো, আমাকে তাহলে কেন নিয়ে যাচ্ছ? আরে বাবা, তুমি তো মাটির মালসা,